বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এবং সময়কাল নিয়ে স্পষ্ট ও অনড় বিএনপি। ইতোমধ্যে ঐক্যমত্য কমিশনকেও লিখিত মতামত জানিয়েছে দলটি। মঙ্গলবার একই দাবি তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সাথে অভিযোগ করেন জাতীয় নির্বাচনকে পেছাতেই সংস্কারের উছিলায় ষড়যন্ত্র চলছে। অবিলম্বে নির্বাচনের তারিখের ঘোষণার দাবিও করেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এইসব বক্তব্য রাখেন। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই বেপরোয়া হয়ে সামরিক বাহিনীকেও প্রশ্ন করছে, আর তারা কেউ বিএনপির সমকক্ষ নয়। তারা এমন বেপরোয়া হয়ে উঠেছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানান্তরিত জনগণের নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে একটি সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ হবে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকে পিছিয়ে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু মানুষ ৭১কে ভুলে যাওয়ার চেষ্টা করছে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই কাজগুলো আজকে শুরু হয়েছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। এ সময় সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া নানা মতামতের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দল মত নির্বিশেষে সমস্ত জাতি নির্বিশেষে। মশিউর অনিক, এখন, ঢাকা।